তাদের আলোচনা বিভিন্ন লোকের মুখে আছে, তারা কিন্তু বিভিন্ন সুবিধার পাবে না। তবে একটা কথা আপনাকে বলতে মনে করতে হবে, এটা মনে রাখতে হবে, ফ্যাসিস্ট কিন্তু এখন পর্যন্ত সারা বাংলাদেশে সংস্কার হয় নাই। এদিকে আপনাদের সাবধান থাকতে হবে, এদিকে আপনাদের চোখ কান খোলা থাকতে হবে। ফ্যাসিস্ট কিন্তু অনেক আছে। বাংলাদেশ বাউল সমিতিতে সর্বসদায় আমি আমাদের পৃষ্ঠপোষক আপনার কাগজপত্র নিয়ে বসে থাকবো না, প্যাড নিয়ে বসে থাকবো না, যে এই প্যাড এখন আমি সাইন করব না, বসে থাকবো না। এটা ওপেন বাংলাদেশ বাউল সমিতির জন্য। একজন আইসা আমাদের দপ্তরে বলল যে দপ্তর সাহেব, আমার তো মা মরে গেছে বা আমি অসুস্থ, আমার শিল্পকলা একাডেমি থেকে আমাকে গানের সুযোগ দিছে, আপনি সাইন করে দেন। দপ্তর সম্পাদক একটা প্যাড এখান থেকে সিল মেরে সাইন করে দিয়ে দিল। উনি যায় কি করলো, গোপনে একটি দরখাস্ত করলো ডিজি বরাবর, যে মাননীয় ডিজি মহোদয়, আমার 50 জন শিল্পী আছে, 50 জন শিল্পীর একটা টিম, আপনি জাতীয় বাংলাদেশে এই গভর্নমেন্টের খরচে এরা সব জাতীয় শিল্পী গান গাওয়ার অনুমতি দেন। তো উনি অনুমতি দিলে তো টাকাও দেবো, লোকে বরাদ্দ দিব, এক একটা শিল্পীর জন্য 60,000 টাকা বরাদ্দ দিবে। এখন দেখা গেল এই শিল্পীগুলি কারা, বিগত দিনের ফ্যাসিস্ট। এই জন্য আপনাদের সমস্ত সকলের চোখ কান নাক খোলা রাখতে হবে, এই ধরনের জানি বাংলাদেশ বাউল সমিতির পক্ষে না হয়। আসলেই বাংলাদেশ বাউল সমিতিতে অনেক দিন ধরে আমি জড়িত। আমি পূর্বের কমিটিতে সিনিয়র সহসাধারণ সম্পাদক ছিলাম। 5ই আগস্টের পরে কমিটি এলোমেলো হয়, এলোমেলো হওয়ার পরে আপনারা জানেন কেন এলোমেলো হয়। তো প্রায় 2 বছর ধরে এই বাংলাদেশ বাউল সমিতি নেতৃত্বহীন। যে বাউল সমিতির শাখা প্রায় 90টি শাখা দেওয়া আছে বাংলাদেশের বিভিন্ন থানায় জেলায়। এই সমিতিটা 2 বছর ধরে নেতৃত্বহীন। আমি নিজে কয়েকবার এসেছি, আসার পরে দেখছি বাউল সমিতির মধ্যে শুধু আব্দুল হালিম সাগর চান, যিনি এইবার কমিটির মধ্যে আমাদের সভাপতি নির্বাচিত হয়েছে, আর আমাদের সাংগঠনিক সম্পাদক সেলিম সরকার ভাই। তাদের সাথে পরামর্শ করি, অনেক শিল্পীদেরকে ফোন দিয়েছি, আমি নিজে ফোন দিয়েছি অনেকবার, তারা শুধু বিভিন্ন অজুহাত দেখায়, আসে নাই। তো আমি একটা কথা না বললেই নয়, আপনার বাড়ি শাহালি বাবার দরবারের পাশে, আপনি একবারে বিশাল মাখন মার্কা শিল্পী, এক কথায় ওই যে মানে কি কয়, অনেক উন্নত মানের শিল্পী আপনি, কিন্তু আপনারে বারবার ডাইকে আমি পাই না। কিন্তু আরেক লোকের বাড়ি হইতেছে এই মুন্সিগঞ্জ, তারে ডাকলেই আসে। আমি কারে ডাকবো বলেন তো? যারে ডাকলে পাই আমি তারে ডাকবো। অনেকবার চেষ্টা করার পরে ব্যর্থ হয়েছি, তারা আসে নাই। তারপর যে শিল্পীগুলো আমাদের ডাকে আসছে তাদেরকে নিয়েই আমরা একটা কমিটি গঠন করেছি। আব্দুল হালিম সাগর চান, বাংলাদেশ বাউল সমিতির নির্বাচিত সভাপতি, আকাশ জামান সাহেব সিনিয়র সহ সভাপতি। উনি অনুপস্থিত থাকার কারণে ওনারা দাঁড়ানোর অনুরোধ জানাইতে পারছি না। আব্দুল সালাম সরকার সহ সভাপতির দায়িত্ব পালন করবেন। পুরো বাংলাদেশের মানুষের কাঁপানোর এমন কোনো স্টেজ নাই তার গানে কাঁপে না, নাচে না। আমিও তার গানের সবার ভক্ত। ইয়াং মানুষ তো সুন্দর সুদর্শন চেহারা, দেখছি যে দাঁত কি ফুটে আস দিলে মানে ধরে রাখে, সুন্দর থাকার জন্য যা করার সে তাই করে। তো বাংলাদেশের আলোড়নকারী এখন ইয়াং জেনারেশনের বাউল নয়ন শেখ, উনি সহসাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। আমি ওনারা অনুরোধ করব, আপনি যে সুন্দর করে গান বাংলাদেশে যে আলোড়ন সৃষ্টি করতেছেন, এই সহসাধারণ সম্পাদক হইয়া আমার ভাই কারি বারেক বৈদেশিরে সাহায্য করবেন যত রকমের। আমি যেন জানি আপনাদের পরামর্শ সাহায্যে কারি বারেক বৈদেশি এই পথটা সুন্দর মতো ধরে রাখতে পারে এবং কার্যক্রম চালাই যেতে পারে। ধন্যবাদ নয়ন শেখকে মমিন সিং থেকে দেরি করে আওয়ার জন্য।